এই হেল্পার এবং ড্রাইভারকে সেই গাড়ি থেকে নামিয়ে জ্যাক পিকআপে তোলে এবং জ্যাক পিকআপে তুলে সেই গাড়িতে যে অর্থাৎ তেলের গাড়িটাতে তাদের নিজস্ব ড্রাইভার দিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। ৯ তারিখ, এই চলতি মাসের ৯ তারিখ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মেঘনাঘাটের সোনারগাঁ সিট ক্রাশিং হতে একটা কাভার্ড ভ্যান ৬৬৫ কার্টুন সয়াবিন তেল, পরিমাণ হয় ১১,৯৭০ লিটার। এই সয়াবিন তেল যার সর্বমোট আনুমানিক মূল্য ২৪ লক্ষ টাকা, এই কাভার্ড ভ্যান যোগে এটা লোড করে গাড়িটি যশোর ডিপোতে পৌঁছে দেওয়ার জন্য কাভার্ড ভ্যানের যে চালক আকিব হাসান এবং নাহিদ হোসেন আনুমানিক ৩টার সময় তারা রওনা করে সোনারগাঁ থেকে। রওনা করার পরে একই দিনে ওই একই রাতে আনুমানিক ৪টা ৩০-এর ঘটিকের ৪টা ৩০ অর্থাৎ ৪:৩০টার সময় কাভার্ড ভ্যানের চালক এই কার্টুন ভর্তি কাভার্ড ভ্যানটি চালিয়ে শ্রীনগর থানাধীন ১৬ঘর ইউনিয়নের উমপাড়া ওভারব্রিজের ১০০ গজ উত্তর পাশে ঢাকা মাওয়াগামী সার্ভিস রোডের উপর পৌঁছালে অজ্ঞাতনামা একটা ডাকাত দল জ্যাক একটা পিকআপ যোগে এই গাড়িটির নিয়ন্ত্রণ নেয়, গাড়িটিকে আটকে ফেলে এবং গাড়িটির নিয়ন্ত্রণ নেয় এবং এই হেল্পার এবং ড্রাইভারকে সেই গাড়ি থেকে নামিয়ে জ্যাক পিকআপে তোলে এবং জ্যাক পিকআপে তুলে সেই গাড়িতে যে অর্থাৎ তেলের গাড়িটাতে তাদের নিজস্ব ড্রাইভার দিয়ে অজ্ঞাত স্থানে চলে যায় এবং এই যে তেল ভর্তি গাড়ির যে ড্রাইভার এবং হেল্পার আছে সেই ড্রাইভার হেল্পারের হাত, মুখ এবং চোখ বাঁধা অবস্থায় তাদেরকে বিভিন্ন জায়গায় ঘোরানোর এক পর্যায়ে গিয়ে তারা শ্রীনগর থানাধীন ১৬ঘর ইউনিয়নের কেওয়াটখালী এলাকায় ঢাকা ভাঙ্গা রেল লাইন এবং ঢাকা মাওয়া সার্ভিস রোডের মধ্যবর্তী স্থানে তাদেরকে ফেলে চলে যায়। এই সংবাদটা আমরা পেয়েছি ওই দিনই পাওয়ার পরে আমাদের কাজ শুরু হয়ে যায়। আমরা থানা পুলিশ এবং ডিবি পুলিশ এই গাড়িটির শনাক্ত করার চেষ্টা করি, বিশেষ করে ডাকাত দলের যে ব্যবহৃত যে গাড়িটি জ্যাক পিকআপটি সেইটা আমরা পাওয়ার চেষ্টা করি এবং এইটার সূত্র ধরে বিভিন্ন তথ্য উপত্য বিশ্লেষণ করে আমরা আস্তে আস্তে অগ্রসর হতে পারি এবং ২৪ ঘন্টার মধ্যেই আমরা এই ঘটনাটির রহস্য উদ্ঘাটন করতে পারি।